ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমলনামায় তোমাদের সামনেই উপস্থিত পাবা। মজার বিষয় হলো, দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দের কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন, সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনা গুলোও হাসরের ময়দানে লিখিত আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেন নি কথাটা? ইয়াউমা তুবলা সারাইর, কোরআনের আয়াত। ইয়াউমা তুবলা সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো, যেগুলো পৃথিবীর কেউ টের পায় না, সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ইযা সুহুফু নুশিরাত, তোমাদের সমস্ত আমলনামার খাতাগুলো নুশিরাত, খুলে দেওয়া, প্রকাশ করে দেওয়া। হ্যাঁ, স্পষ্ট। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে, তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে, আল্লাহ বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও। তোমাদের অন্তরের কথাগুলোও, মানুষের অন্তরে অসংখ্য কথা আছে, যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই, তো ভিতরে তো জমছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে। হ্যাঁ, এটা বলি কিনা, তাহলে বুঝে গেলে আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় বলি আরো কইলাম বলে, যা সব মতো ফাইলে আরো কইলাম বলে রে, ছেড়ে দিলাম। দাঁত কামড়াইয়া ঠোঁট আল্লাহ দিছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য। ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ, ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল। আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমারও মনে আসে যায়, সব যদি মানুষ শুনতেই পায়, তো আমারে আপনারে মানুষের জুতা দিয়ে পিটবে কিনা বলেন না? বেড়া বাবদুল এককারে বাইজিদ বুস্তামি আব্দুল কাদের, তুমি তো সিটারের হদ্দারে না। মাহে রমজানের কথা মনে পড়ে কিনা ভাবা উচিত। রমজান মাস এই মাত্র আমাদের থেকে বিদায় নিল। আমাদের জীবনের অর্জন কি হল? আখিরাতের পুঁজি কার কতটুকু সংগ্রহ হলো? একটা ছোট্ট হিসাব করে। নিশ্চয়ই গতকালকে আজকে কাপড় ব্যবসায়ীরা তো ভীষণ হিসাব করতেছে, মহাজনদের কত দিতে হবে, লাভ কি হইল, কর্মচারীর বেতন, বোনাস সব মিলাইয়া কি হইল, মাল কি কি রইল। আমি এই বছর না, গত বছর ঈদের পর দিন, ঠিক ঈদের পর দিন, রমজানের ঈদের পর দিন কুমিল্লা কান্দিরপাড় গেছিলাম আমার বাচ্চারা তো সবার জন্য জুতা কিনতে। ইচ্ছা করেই গেছি যে আপনার আগের থেকেই নিয়ত ছিল, এই বছর আলহামদুলিল্লাহ এটা আমার পাক্কা নিয়ত ছিল যে রমজান মাসে একদিন 1 মিনিটের জন্য মার্কেটে যাব, বিবি বাচ্চা কেউরি পাঠায় না, যাই ইন্তজাম
কাপড় চোপড়ে তা আগেই করা হয়েছে, তাই কম বেশ, বাকি রোজার মাস যাব না। তো তখন দেখছি পরের দিন গিয়ে জুতার দোকানে, আমার পরিচিত দোকান খোলা, তাই গেলাম, কাস্টমার নাই, দোকান খুলে রাখছেন আজকে কেন? কয় না হুজুর, এই মালটার এগুলা সব বাস করতেছি, হিসাব করতেছি, কি কি রইল, কদ্দুর বেচা কিনা হইলো, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটাই বুঝাইলাম আর কি, যে হিসাব নিশ্চয়ই করতেছে, বিশেষ করে দোকানদাররা। তো আমরাও তো আখেরাতের ব্যবসায় সময় দিছিলাম 1 মাস। আখেরাতের এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যবসায়ী বলেছে, তিজারত। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর জানাবো যেটা তোমাদেরকে জাহান্নামের ভীষণ আযাব থেকে বাঁচিয়ে দেবে? তো বোঝা গেল আখেরাতের কামাই এটাও ব্যবসা, বেচাকে, আখেরাতের বেচাকে। তো তাহলে আমরাও তো আমাদের হায়াতের পুঁজি খাটাইছিলাম গত মাস, পুরো 1 মাস, রাত দিন, মিনিট ঘন্টা সেকেন্ড আমাদের হায়াতেরই পুঁজি, আমাদের হায়াত আমাদের পুঁজি ধরেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তো কামাই কেমন হলো, উপার্জন কেমন? আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, কি বুঝতেছেন শরীরের অবস্থা, দিলের হালাত কি, অন্তরের অবস্থা কি? নিজে নিজে কল্পনা, নতুন কোনো মানসিকতা আখেরাতের ব্যাপারে তৈরি হলো কিনা, নাকি একদমই সাদা মাথা, তেমন কিছুই মনে আসতেছে না, তেমন কোনো ভাবনাও জাগে না। তাইলে এতগুলো ঔষধ কোথায় গেল, কে খাইল, কি খাইল? কমপক্ষে স্বাভাবিক ঔষধ ছাড়াও তো 6টা স্পেশাল বিশেষ আয়োজন ছিল। রোজা পালন 1 মাস, সাহরি, ইফতার, তারাবি, এই তো 4টা, এতেকাফ, শবে কদরের তালাশ, কয়টা হলো? এগুলো অতিরিক্ত ছিল। আর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, দান, সাদাকা, এটা তো আছে, যাকাত, ফিতরা, এগুলোও তো ছিল। আরো বেশ অতিরিক্ত এই 6টাও বড় বড় ইবাদত ছিল। তো মাশাআল্লাহ অনেকগুলো ইবাদত সমন্বয় ছিল রমজানে। দিলের হালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করবে, আর নেক কাজে তৃপ্তি বোধ হয় যে আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ এটা কাজ করতে পারছে, আলহামদুলিল্লাহ এবার শবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছে, আলহামদুলিল্লাহ এবার রমজানে মিশা কথা, সিটারি, বাটপাড়ি তেমন একটা করি না। এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে, এবং গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ঈমানদার। তাহলে আমরাও ভাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, কাইয়িস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের
নিজের ভেতরের হিসাব কর, খেয়াল কর। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল কর। সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে। আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। হ্যাঁ, তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ 60 বছরের জীবনের সমাপ্তি টেনেছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এসব বক্তৃতা মারলে হতো না, এক জীবনে আপনার এই 2-4টা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন, খালাস, সমাপ্তি করলেন। কি সমাপ্তি? 60 বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত বলে? সমাপ্ত না, খালাস। আর কোনো হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, নাকি বিষয়টা এমন? আমরা তো এইভাবে বলি না, ভদ্রলোকরা এভাবে বলে, বক্তব্য দেয়। এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন। না না না, উনি সমাপ্তি টানেন নাই। এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হচ্ছেন। হিসাবের কি মুখোমুখি হচ্ছে? 60 বছরের ভালো মন্দের চুল চেরা বিশ্লেষণ হবে, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট হিসেব হবে। এক চোখের একটি পলকও হিসাবের বাইরে থাকবে না। নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে হবে না। কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে, ফায়সালা। এটাই বাপ আমার, বন্ধু আমার জন্য, আপনাদের জন্য হিসাব করা। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ, কবর, হাসরের ময়দান, মিজান, যেখানে মাপা হবে জিন্দেগির আমল, ফুলসেরাত, এর জন্য যে প্রস্তুতি নেয়, আমল, সে বুদ্ধিমান। কাইয়িস, ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক, মানে অ্যারাউন্ড গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা, কোয়াইস, মানে কোয়াইস, কোয়াইস মানে কাইয়িস। হ্যাঁ ঠিক আছে, আমরা ওকে, হ্যাঁ শাবাশ, বেটায় এই আরবরা এটা কোয়াইস। এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধিমান, যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি নফস হিসেব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আগামীকাল কিয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য। মা কদ্দামাত, আজ তুমি কি পাঠাইছ, কি প্রেরণ করেছ তুমি আখিরাতের জন্য, সেটা হিসাব করো। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দা, এই শুনতেছ, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না। কিন্তু বারবার বলতেছি, কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটাই করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চড় না, খেয়াল করো।
তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা আমাকেই ভয় কর, আমাকেই ভয় কর, খামখেয়ালি করো না বিষয়টা। আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এইটা কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছেন। এখানে শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর হিসেব করো প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো। কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরা খবর রাখছেন। এক সুতা, এক জাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি, যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমলনামায় তোমাদের সামনেই উপস্থিত পাবা। মজার বিষয় হলো দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দের কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন সেটাও, এই পুরো দিলের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনা গুলোও হাসরের ময়দানে লিখিত আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেন নি কথাটা? কোরআনের আয়াত, ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউ টের পায় না, সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, তোমাদের সমস্ত আমলনামার খাতাগুলো নুশিরাত খুলে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। হ্যাঁ, স্পষ্ট। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হ্যাঁ, যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে, তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে। আল্লাহ বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও, তোমাদের অন্তরের কথাগুলোও। মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই, তো ভিতরে তো জমছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে। হ্যাঁ, এটা বলি কিনা তাহলে বুঝে গেল আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় বলি আরো কইলাম বলে, যা সব মতো ফাইলে আরো কইলাম বলে রে, ছেড়ে দিলাম। দাঁত কামড়াইয়া ঠোঁট আল্লাহ দিছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য। ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ, ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল।
আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমারও মনে আসে যায় সব যদি মানুষ শুনতেই পায় তো আমারে আপনারে মানুষের জুতা দিয়ে পিটবে কিনা বলেন না বেড়া বাবদুল এককারে বাইজিদ বুস্তামি আব্দুল কাদের তুমি তো সিটারের অর্ধারে না এইসব কথা নিয়ে ভিতরে ভিতরে ভাবো আর এমনি বুজুর্গি ভাব দেখাও টাঙ্গাইয়া পিটল। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা ঠোঁট দিয়েছি, এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত আইসা আবার পিছিয়ে যায়, আবার চলে যায়। এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই, এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি শুধু এটা আমাকেও আপনাকেও, যে একটু ইনসাফের সাথে চলেন, ভেবে দেখেন মাহে রমজান আমাকে কি দিল, আমি কি পেলাম। কালকেও আমি বলছি তাকওয়া ছিল মূল মাকসাদ। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিলাম বান্দা, শুধুই কেবল তোমাকে খাবারের কষ্ট দেওয়ার, তোমার বৈধ হালাল স্ত্রী তার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা, এটা আমার মোটেই উদ্দেশ্য ছিল না বান্দা। তোমারে আমি পানি থেকে ফিরিয়ে রাখবো, রিজিক থেকে ফিরিয়ে রাখবো না, আমি তো রাজ্জাক, আমি সবচেয়ে বেশি ভরপুর পূর্ণ রিজিক দেনওয়ালা, আমার খাজানায় কোনো অভাব নাই। অভাব আছে কি আল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ যদি এক মাঠে একত্রিত হয়, যারা প্রথমে ছিল তারা, যারা শেষে ছিল তারা, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত বাচ্চা, সমস্ত জওয়ান, সমস্ত বুড়ো, সকলেই যদি এক মাঠে কামু ফি সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন একসাথে দাঁড়িয়ে একই মাঠে একসাথে বলে চাইতে থাকে আল্লাহর কাছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওইখানে রাইখাই সকলের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন, মা নাফিদাত মিন খাজাইনিহি শাইউন, আর এতে করে আল্লাহর খাজানা থেকে এক জাররাও কমবে না। টেনশন নাই কেন না, কমবে না। হ্যাঁ, এক বিন্দুও করবে কমবে না। নবীজি উদাহরণ দিছে খুব সুন্দর। তুমি মনে করো তুমি যদি বলো যে কিচ্ছু কমবে না, এই যেগুলো দিছে এগুলো কমতো না, বোঝেন না, মানে যেটি দিছে এটি তো কমপক্ষে কমবে না, আচ্ছা অল্পই হোক না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে চমৎকার। আচ্ছা বলো মহাসাগরের অথই পানিতে কেউ যদি সুইয়ের অগ্রভাগ চুবাইয়া সুইয়ের আগাটা ভিজায় তো একটু পানি তো লাগছেই, কিন্তু মহাসাগরের কি কমছে? এটা নবীজি উদাহরণ দিয়ে বুঝে ভেবে দেখো, এক অথই মহাসাগরে একটা সুই যদি কেউ চুবায় সেখানের অগ্রভাগে যেটুকু পানি লাগে সেটা কি আর কম না? সাগর কমে গেলে জাহাজ বন্ধ হয়ে গেছে, কিছে ওই যে পানি নিচে লঞ্চ স্টিমার গুলো বন্ধ হয়ে গেছে নাকি? তাই এই মালিকের খাজানা এটুকুও কমে না, সুইয়ের অগ্রভাগের পানিটুকুও কমে না। তাইলে আল্লাহ তাআলা কোনোভাবেই লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু, আল্লাহ বলে বান্দা আমি কারো রিজিক সহযোগিতা চাই না, আমি একাই সকলকে রিজিক দিচ্ছি, আমার কাছে আছে বান্দা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে তোমাদের সকলের রিজিক আসমানে, এবং তোমাদেরকে যা যা ওয়াদা দিছি আমি দেব দুনিয়া সবই আসমান, মানে আমার কাছে। আমি বৃষ্টি দিলে জমি ভিজে, মাটি ভিজে, শুকনো মাটি উর্বর হয়, সেই আবার মাটি থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন হয়। এ তো আসমান থেকে বৃষ্টি নামে আগে।